বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে পারফেক্ট কেকের ক্রিম তৈরি করার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটা ফুল ক্রিম নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2.5 টেবিল চামচ ময়দা নিয়েছি। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ময়দার কোনো রকম দলা পাকিয়ে না থাকে। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো খুব বেশি সময় লাগে না, এটা ঝটপট হয়ে যায়। যখন এইরকম হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে। সাথে সাথে রান্না করে একটা বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এখন একটা প্লাস্টিক দিয়ে আমি কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে উপরে মোটা কোনো সর না পড়ে। তো এভাবে করে ঢেকে এটাকে আমি নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিব খুব ভালোভাবে। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এই কাগজটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে করতে হবে। এটা কিন্তু কোনোভাবে গরম থাকা যাবে না। খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে ক্রিমটাকে তৈরি করতে হবে। এখন আমি এখানে বাটার নিয়েছি। এখান থেকে আমি নিয়ে নেব 1 কাপ বাটার, অথবা গ্রামের মাপে বলতে পারেন 240 গ্রাম। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি। আর এই বাটারগুলো নর্মাল ফ্রিজে ছিল তাই একটু শক্ত মনে হচ্ছে। এটাকে আমি বের করে একদম নর্মাল তাপমাত্রায় করে নেব। তো এটা আমি 1 কাপ মেপে নিচ্ছি। এই বাটারটা কিন্তু আমার ঘরে তৈরি করা, এই রেসিপি চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে একটু নরমাল করে নিচ্ছি। যখন এটা নরম হয়ে যাবে এরকম, তখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব কিছুক্ষণের জন্য। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তবে ব্লেন্ডারে কিন্তু এই কাজটা করা যাবে না। যদি ব্লেন্ডারে করতে যান তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ একটু বিট করার পর সাইড থেকে একটুখানি নামিয়ে দিচ্ছি। এখন আবার কিছুক্ষণ একটু বিট করে নেব। তো এটা কিছুক্ষণ বিট করলেই দেখা যাবে যে বাটারটা ক্রিমের মতো হয়ে যাবে কিছুটা। তখন আমি এর মধ্যে যে আগে থেকেই ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। একবারে আমি সবগুলো দেব না, অল্প অল্প করে দিয়ে এই ক্রিমটাকে তৈরি করে নেব। এই ময়দা দিয়ে যে ক্রিমটা তৈরি করব, এই ক্রিমটা কিন্তু নর্মাল যে বাটার ক্রিম হয় সেই ক্রিমের মতো এটা দ্রুত গলে যাবে না। আর দাঁতের নিচে যে চিনির দানা কিচকিচ করে বালুর মতো ওই রকম লাগবে না। এই ক্রিমটা একদম পারফেক্ট হবে। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই ক্রিমটা দিয়ে কেক তৈরি করলে খুবই সুন্দর আর অনেক মজার হয়। তো আমি একটু একটু করে এই ময়দার মিশ্রণটা দিয়ে এই যে ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা পাউডার। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন 1 চা চামচ পরিমাণে। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বিট করার পর এটা যখন এই রকম ক্রিম হয়ে যাবে, মানে এই যে বিটার দিয়ে আমি বিট করছি এর মধ্যে দাগ থেকে যাচ্ছে, দাগটা মিশে যাচ্ছে না সাথে সাথে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি আর এটাকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই ক্রিমটা তৈরি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটা দিয়ে কাজ করলে আরও বেশি সুন্দর হয়। তো আমি সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের উপরে দিয়ে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।